তোমাদেরকে একটা খবর দিই, আমার মাম্মামের না আজকে খুব কষ্ট হবে জানো তো। আমার মাম্মামের আজকে ভ্যাকসিন আছে। তো আমার মনটা খুবই মানে খারাপ আছে। তো কালকে থেকেই যবে থেকেই শুনেছি যে ওর ভ্যাকসিন আছে, ফোন করেছিল যে মাসি, তো তবে থেকেই মানে কি বলবো মনটা খুবই খারাপ। আর এখন তো আরও বেশি হচ্ছে, যেহেতু আজকে মানে এখনই যাব ওকে নিয়ে, সেই কারণে খুবই কষ্ট লাগছে আমার। যে এইটুকু বাচ্চা আমার 4-4টে ইঞ্জেকশান কী করে সহ্য করবে, মানে বুঝতে পারছো, 4-4টে দুহাত। আর এটা ভেবেই কষ্ট হচ্ছে যে ওর বছরের প্রথম দিন, পুরো প্রথম দিনেই ওর এই কষ্টটা পেতে হলো, এত বড় একটা কষ্ট। অন্য দিন হতে পারতো, বছরের নতুন দিনে আনন্দ করবে। তারপর দেখো ওকে কিন্তু স্নান করিয়ে নিয়েছি, ওকে স্নান টান করে ফ্রেশ করে নিয়েছি। তার কারণ কেন বলো তো, ওকে ভ্যাকসিন দিতে যাওয়ার আগে সবটা করে নিয়েছি। কারণ ভ্যাকসিন দিয়ে এসে কিন্তু ওকে আমি আর স্নান করাতে পারবো না, কারণ ওর সারা শরীরে খুবই ব্যথা হবে, কষ্ট হবে। সেই জন্য ভাবলাম একবারে স্নান টান করিয়ে ওকে নিয়ে গেলে বাড়ি আসলে কিন্তু ওকে আর বেশি একটা নাড়ানো লাগবে না। তো সেই কারণে ওকে স্নান করিয়ে নিয়েছি, কারণ এসে ওকে ঘুম পাড়িয়ে দিতে পারবো। তারপর দেখো ভাবলাম যে একটু খাইয়েও নিয়ে যাই, কারণ এসে তোকে খাওয়াতেও পারবো না, কান্নাকাটি করবে, খুব বিরক্ত করবে। তো সেই কারণে ভাবলাম যে একটু খাইয়েও নিয়ে যাই, খাওয়ানো থাকলে আমার মানে একটু স্বস্তি হবে। যে এসে পর যদি ঘুমিয়ে যায় তো মনে মনে টেনশন হবে না যে ইসে ওকে খাওয়াতে পারলাম না, তো সেইটা আর কি হবে না। এই দেখো 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 কি হয়েছে, কি বলি বাবুলি, আজকে আমরা ইঞ্জেকশন দিতে যাব। আমার মামামের কত ব্যথা লাগবে জানো তোমরা, কত ব্যথা লাগবে, অনেক কষ্ট হবে, অনেক কষ্ট। তারপর দেখো দরকারি জিনিসটাও নিয়ে নিলাম, কারণ ওখানে যেতে গেলে যেটা লাগবে আমার প্রথমেই এই পোলিও কার্ডটা লাগবে। আর ওর জেলটাও নিয়ে নিয়েছি, ওই জেলটা নিলাম, মানে ওটা কি বলো তো, ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা ছড়ানোর আগেই যাতে আমি ওই জেলটা সাইড দিয়ে লাগাতে পারি। তো সেই কারণে কিন্তু আমি জেলটাও নিয়ে নিলাম। আর একটু পোলিও কার্ডটা তো আমার লাগবেই। তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি, 12টার মধ্যে যেতে বলেছিল, 12টা বেজে গেছে অলরেডি। পাশে একটা মহিলা যাবে বলে তার জন্য দাঁড়িয়ে আছি। আর আমরা কিন্তু দেখো এখান দিয়ে শর্টকাট যাচ্ছি, আমরা রাস্তাটা ঘুরে যাইনি, কারণ দিদি বলছে এখানে শুকনো আছে, সেজন্য এখান দিয়ে গেলে একদম শর্টকাটে যেতে পারবো, রাস্তা বেশি মানে টাইম লাগবে না। সে কারণে কিন্তু এখানে কিন্তু জল থাকে, তো এটা শুকনো একদম আছে বলে দিদি বলছে এখান দিয়েই চলো। তো এখান দিয়ে গেলাম। তারপর দেখো চলে এসেছি, মাম্মামকে কিন্তু ওজন করানো হচ্ছে, ওয়েট করানো হচ্ছে। ও হয়েছিল 7 কেজি। তো আর এখানে না একটু বসতে হবে, ওর মতন আরও 2-3 জন না হলে হবে না। তো ততক্ষণে যত গর্ভবতী মহিলারা ছিল তাদেরকেও চেক আপ ছিল, ওই জন্য একটু বসতে হলো। মামাকে নিয়ে খুব বিরক্তও করছিল লাস্টের দিকে, আর আমি তো টেনশন করছিলাম, কি আর করা যাবে। দেখো ওকে এনে শুইয়ে দিয়েছি। একটু আস্তে কথা বলি, ওর মানে কি ওর পড়তে যা আজকে গেছে, তো তোমাদেরকে কি বলবো, আমি তো মা, আমি জানি আমি কান্না করে নিয়েছিলাম জানো তো। মানে কি বলবো, আমি এতটা কান্না করেছি কি, আমি ওর কষ্ট আমি দেখতেই পাচ্ছিলাম না, আমার খুবই কষ্ট লাগছিল। একটা মানে এখানে দিয়েছে, তারপর কান্না করছে, দেখো মলম লাগিয়েছে, দেখো এখানে একটা মলম আছে সেটা লাগিয়েছি, এই হাতে লাগিয়েছি, এই পাশটা লাগিয়েছি। তারপর ভাবছি ঘুমানোর পরে ওই পাশটা যখন ঘুরবে তখন ওই পাশে হাতে আর পায়ে লাগিয়ে দেবো। মানে কি বলবো, আমার সোনা এতটাই কান্না করেছে। আর আমি জানি ওর একটু পরে খুবই ব্যথা হবে, আর ওখান থেকে বলে দিয়েছে এটাতে জ্বর আসবে না, তো ওটাই একটু শান্তি যে জ্বর আসবে না। আর আমাদের বাড়িতে আজকে পিকনিক আছে, পিকনিকের দিন বেচারি একটু আনন্দ করবে, সেটাও পারবে না, এতটা ব্যথা থাকবে। তো চলো পরপর ভিডিও আসবে, পিকনিকেও আনন্দ হবে, যতই কষ্ট হোক মনে যে মেয়েটার আমার শরীরটা ভালো নেই, তবুও আজকে 5 জানুয়ারিতে আমাদের বাড়িতেও পিকনিক আছে। চলো পরপর ভিডিও আসবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রার্থনা করো আমার সোনা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাটা।